একদিন নয়, 2 দিন নয়, 3টি বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম কোনো খাবার নাই, কোনো পোশাক না, আল্লাহর নবীকেও খাবার দেয় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সাহাবায়ে কেরামকে বলে, আরে সাহাবায়ে কেরাম, তোমরা ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আমাকে ভালোবাসার কারণে আজকে তোমাদের এই কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, গো নবীজি, আমাদের কোনো কষ্ট নাই, আপনার নুরানি চেহারা যদি দেখি তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। 3টি বছর পর্যন্ত কোনো খাবার দেয় না। শেষ পর্যন্ত দালালে নবুয়তের মধ্যে এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় শেষে গাছের পাতাগুলি খাওয়া শুরু করে দিয়েছে। এমন কষ্ট দিয়েছে আবু জেহেল, যে 5 জন খাসমন্ত্রী সাক্ষীর বিনিময়ে আল্লাহর নবীকে জেলখানায় দিয়েছে। বাইরে ভাই, অন্যকে অসুখী করে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? হিসাব ইবনে আমর গভীর রজনীতে শুধু বারিন্দায় হাঁটাহাঁটি করে ঘুমায় না। স্ত্রী ডাক দিয়ে বলো, গো স্বামী, 3টা বছর পর্যন্ত শুধু লক্ষ্য করে দেখেছি, যখন গভীর রজনী হয়ে যায় তখন আপনি কেন ঘুমান না, আপনি শুধু হাঁটাহাঁটি করেন। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলে, ওগো বিবি, সত্য বলবো নাকি মিথ্যা বলবো? বলে সত্যই। বলে মিথ্যা বলবেন কেন? শোনো, যেদিন থেকে মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মুহাম্মদকে জেলখানায় দিয়েছি, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার চোখে ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। কই হায় হায়, আপনি করলেন কি? আপনি কি করলেন? আপনার জীবনটা শেষ করে দিলেন। আপনি যদি বাঁচতে চান, আপনি যদি প্রাণে বাঁচতে চান, তাহলে তাড়াতাড়ি মুহাম্মদকে জেলখানা থেকে বাইর করেন। আল্লাহু আকবার বলেন। কয় বিবি গো, তুমি জানো না আবু জেহেলের কত ক্ষমতা, আরো বড় বড় মানুষ তার সাথে আছে, একা সম্ভব না। তাহলে একটা কাজ করেন, যাদের সাক্ষী দিয়েছে আরো তাদের কাছে আপনি যান। যখন গভীর রজনীতে আরেকজন মন্ত্রীর দরজায় যখন গিয়ে টোকা দেয়, 12টা 1টা বাজে, টোকা দিতে দেরি রে ভাই, 1টা সেকেন্ড দেরি করে নেয়, দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খোলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাইরে তুমি কি আমার মতো নাকি? আমার মতো নাকি? তুমি কি ঘুমাও না? ওই মন্ত্রীও ডাক দিয়ে বলে, বাইরে সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? সত্যই বলো। শোনো ভাই, যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মুহাম্মদকে জেলখানায় দিয়েছি, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার চোখে ঘুম নাই। আজকেও যারা বাংলাদেশে যারা মিথ্যা সাক্ষীর বানায়, মিথ্যা মামলায় উলামায়ে কেরামকে জেলখানায় দিয়েছে, যাচাই বাছাই করে দেখেন তাদের সংসার অশান্তি, শান্তি না, তাদের চোখেও ঘুম নাই। জোরে কোন ঠিক কিনা? 5 মন্ত্রীর কাছে চলে গেছে, 5 মন্ত্রী একই অবস্থা। এখন সবাই ডাক দিয়ে বলো, চলো একটা কাজ করি রে ভাই, আমরা মুহাম্মদকে জেলখানায় থেকে বাইর করি। কিভাবে? হাসান নামক পাহাড় আছে, কই এখানে যদি পরামর্শ করে যাবে আবু জেহেল বুঝে ফেলবে, চলো পাহাড়ে চলে যাই। পাহাড়ে গিয়ে পরামর্শ করে মুহাম্মদকে কিভাবে বাইর করা যায়, এটা সেটা বুঝি না, চলো আবু জেহেলের বাড়িতে চলে যাই, আমরা জেলখানার চাবি নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের বাড়িতে যখন গিয়ে রাত 12টা 1টা বাজে গিয়ে টোকা দিছে আবু জেহেল 1টা সেকেন্ডে দেরি করে না, সাথে সাথে দরজা খুলে দিছে। 5 মন্ত্রী কয়, নেতা তুমি কি আমাদের মতো নাকি? আবু জেহেল কয়, সত্য বলবো নাকি মিথ্যা বলবো? কয় সত্যই বলেন। কয় যেদিন থেকে মুহাম্মদকে তোমাদের সাক্ষী দিয়া মুহাম্মদকে জেলখানায় দিছি, ওই দিন থেকে আমার চোখে ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। এখন মন্ত্রী কিন্তু মনে মনে প্রকাশ করে না, কারণ নেতা তো প্রকাশ করে না। ডাক দেখে, এই তোরা কারা আছিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি নারী নিয়ে আয়, সাজায় নারী নিয়ে আয়, ফুর্তি করে মদ গাঁদা সব নিয়ে আয়। আমার খাস মন্ত্রী আসছে, আজকে মনে হয় ফুর্তি করবে, এই জন্য আজকে মদ খাবে, তাড়াতাড়ি সাজানো গোছানো কর, ব্যবস্থা কর। 5 জন মন্ত্রী ডাক দিয়ে বলে, আবু জেহেল
জীবনে কত আনন্দ করেছি, কত ফুর্তি করেছি, আজকে না হয় না করবো, আজকে তোমার সাথে একটা পরামর্শের জন্য এসেছি, একটা বিষয় জানতে এসেছি। কয় কি জানতে চাও? কয় এখানে চলবে না, চলো গোপন কামরায় যাই। গোপন কামরায় গিয়ে কয় নেতা একটা কথা বলো তো, সত্যি কি মুহাম্মদকে নারী দর্শিত করছে? কয় না। সত্যি কি মুহাম্মদ কাউকে আঘাত করছে? কয় না। কার উপর জুলুম করছে? কয় না। কোনোদিন মিথ্যা কথা বলছে? কয় না। কাউকে ঠকাইছে? কয় না। কয় তাহলে তার জেলখানায় দুছে কেন? তা আবু জাহেল মুচকে আছে। শোন, আসলে কি জানো, আসলে মুহাম্মদের মতো একজন ভালো মানুষ আরবের ভিতর পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার চার ঠিক থাকতে হইলে মুহাম্মদকে বাইরে রাখানো যাবে না। আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি মুহাম্মদকে জেলখানায় ভরে দিয়েছি। জহির ইবনে আবু মাইয়াব, যার কাজ ছিল হাত কাটা পাও কাটা, তরবারিটা গলায় ধরে বলে, আবু জেহেল তুমি খুব ভালো করে জানো আমি হাত কাটা পাও কাটা অভ্যাস আমার আছে। জীবনে কত মানুষের হাত কাটছি পাও কাটছি তোমার কথায়। আজকে যদি এই মুহূর্তে জেলখানার চাবি না দাও, তাহলে এই মুহূর্তে তোমাকে গলাটা আলাদা করে ফেলবো। হিসাব ইবনে আমরের কাছে গিয়ে জড়াইয়া ধরে বলে, বাইরে আমাকে বাঁচাও। কয় বাঁচাইতে পারি একটা শর্তে, তুমি যদি জেলখানার চাবিটা দাও তাহলে তোমাকে রক্ষা করতে পারি। জেলখানার চাবিটা দেওয়ার পর ছুরি অস্ত্র যা কিছু আছে সব কিছু নিক্ষেপ করে একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর জেলখানায় সামনে চলে যায়। পাঁচ মন্ত্রীকে যখন নবীজি দেখেছে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। যে পাঁচ মন্ত্রী কারণে আমরা সাহাবে কেরাম সহ আমি জেলখানায়, না জানি আমার সাহাবাই কেরামের উপরে কোন অত্যাচার জুলুম করে, এই জন্য আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পাঁচ মন্ত্রী ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, আর আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন না, আপনি ভয় করেন না, আপনার কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আমরা আপনাকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যখন পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, সমাজে বসবাস করতে লাগলেন, মানুষের সাথে চলাফেরা করতে লাগলেন, মানুষের সাথে কথাবার্তা বলতে লাগলেন। চলাফেরায় মানুষ কোনোদিন কষ্ট পায় না, তার ব্যবহারের মাধ্যমে কোনো মানুষ কষ্ট পায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্তি হবেন, নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী শুধু নিজে একা একা ইবাদত করতেন, ইবাদত বন্দেগী করতেন। 40টি বছর পর্যন্ত আল্লাহর নবী কাউকে ইবাদতের জন্য কাউকে দাওয়াত দেন নাই, নামাজের জন্য দাওয়াত দেয় না, রোজার জন্য দাওয়াত দেয় নাই, হজ করার জন্য দাওয়াত দেয় না, যাকাত দেওয়ার জন্য দাওয়াত দেয় নাই, ইবাদত বন্দেগী করার জন্য কাউকে বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহর তরফ থেকে পারমিশন আসে নাই, এই জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হেরা গুহার ভিতরে গিয়ে একা একা নির্জনতায় একা একা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। মাঝে মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে গিয়ে ইবাদত করতেন। যদিও ওই সময় 8-10 বছরের বাচ্চা ছিল, ছোট ছিল, কিন্তু আল্লাহর নবী যখন ইবাদত করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে পিছনে একা ওনাকে দেখে ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইবাদতে মগ্ন এমন অবস্থায় আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি আপনি পড়ুন, ইকরা। আল্লাহর নবী বলেন, আনা লাইসা বিকারি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা, আপনি পড়ুন।
এবারও নবীজি বলেন আনা লাইসা বিকরি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, আপনি পড়ুন। এবারও নবীজি পড়তে পারে না। কারণ হলো জীবনে কোনোদিন জিন্দেগিতে কোনো মাদ্রাসা মসজিদে মক্তবে যায় নাই, জোরে কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি বুঝতে পারলাম নবীজি এইভাবে বললে পড়তে পারবে না। এই জন্য আল্লাহর নবীকে বুকে এইভাবে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা, এবার আপনি পড়ুন। এবারও নবীজি পড়তে পারে না। একবার নয়, দুইবার নয়, তিনবার ধরে যেন চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আল্লাহর নবী বলেন ওরে জিবরাইল, আপনি বলুন আমি কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন নবী গো, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি, আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ নবীকে আল্লাহর পরিচয় তুলে ধরেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ওগো নবীজি, এখন থেকে আপনার উপরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনার নবুয়ত প্রকাশিত হয়েছে। এখন থেকে শুরু হয়েছে আপনার উপরে দিনের মিশন চালু করা। আল্লাহ পাক বলে দিয়েছেন নবী গো, এতদিন পর্যন্ত আপনি শুধু নিজে নিজে ইবাদত করেছেন, এখন আপনার উপরে দায়িত্ব এসেছে নবুয়তের দায়িত্ব। এখন আপনি মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যান, দিনের মিশন আপনি চালু করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলে ওগো খাদিজা, আমাকে তুমি কম্বল দিয়ে ডেকে দাও, আমার শরীর থরথর করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর অবস্থা দেখে বুঝতে পারছেন মনে হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন নবী গো, আপনি আগে শান্ত হন, আপনি আগে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসুন, তারপরে শুনবো কি হয়েছে। স্ত্রী যদি ভালো হয় রে ভাই, সেই সংসারটা আনন্দে ভরে যায়, জোরে কোন ঠিক কিনা? যদি কোনো স্বামী সারাটা দিন পরিশ্রম করে কষ্ট করে সংসারের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য, সন্তানের জন্য সারাটা দিন কষ্ট করে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর সে স্ত্রীর যদি হাসি মাখা মুখটা দেখে, আর স্ত্রীর যদি হাসি মাখা মুখ নিয়ে স্বামীকে বরণ করে ঘরের ভিতরে নেয়, তাহলে সারাটা দিন যত কষ্ট করে এসেছে স্বামী এক মুহূর্তের জন্য সমস্ত কষ্টগুলি ভুলে যায়, জোরে কোন ঠিক কিনা? আর যদি নর্তকী যদি মমতাজের মতন হয় মাশাআল্লাহ, তাহলে তো শান্তির শেষ নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আমাকে ডেকে দাও। আল্লাহ নবীকে ডেকে দেওয়ার পরে নবীজি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আসার পরে বলেন ওগো নবীজি, কোনো দিন তো এই অবস্থায় আপনাকে দেখি নাই, আপনার কি হয়েছে আবার বলুন। আল্লাহর নবী সমস্ত ঘটনাগুলি খুলে বলেছেন এবং বলেছেন, প্রথমেই বলেছেন ও খাদিজা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো খাদিজা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বলে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে খাদিজা, আপনি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলেন না কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনার সাথে আমি সংসার করতেছি, আপনার সাথে আমার লেনদেন হয়েছে, মুআমালা হয়েছে, আপনার সাথে আমি ব্যবসা করেছি। এই আরবের ভিতরে
বহুত পুরুষের সাথে আমি ব্যবসা করেছি, অনেক মানুষের সাথে লেনদেন হয়েছে আমার, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পৃথিবীতে আমি অন্য কাউকে পাই নাই। যেই নবী 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সেই নবী আজও মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য সাথে সাথে কালিমা পড়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই, সে বড় আলেম, ইহুদিদের বড় আলেম। চলেন, আপনার যে অবস্থা হয়েছে আমি তো বুঝতেছি না, আমার চাচাতো ভাই বুঝতে পারবে, বলতে পারবে কি হয়েছে। ওরাফা ইবনে নাওফালের কাছে যখন নিয়ে যায়, তিনি সমস্ত ঘটনাগুলি শুনে এক কথায় বলেছেন, ওগো মুহাম্মদ, তোমার কিন্তু সামনে বড় বিপদ। তুমি সত্যিকারের নবী, তুমি শ্রেষ্ঠ নবী, তুমি আখেরি নবী, তুমি সর্বশ্রেষ্ঠ নবী। তোমার উপরে তোমার জন্মভূমিতে এমন অবস্থা হবে, তোমার আপন লোকগুলি তোমাকে অত্যাচার জুলুম করে জন্মভূমি থেকে তোমাকে তাড়িয়ে দিবে। ওই দিন যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব। এখন নবীজি বাড়িতে ফিরে আসছেন, আসার পরে বলেন, ওগো খাদিজা, এখন আমি কার কাছে যাব, কার কাছে দাওয়াত নিয়ে যাব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার কাছে যাদেরকে আপনি বেশি বিশ্বাস্ততা মনে হয়, আপন মনে হয়, তাদের কাছে আপনি প্রথমে দ্বীনের দাওয়াত নিয়ে যান। আল্লাহ নবী গোপনে গোপনে প্রথমে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয় নাই, কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহর তরফ থেকে হুকুম এখনো আসে নাই। এই জন্য প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, কে আলী, পড়না লা ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারপর বলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়বার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। তৃতীয় জনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আবু বকর, শুধু তুমি নিজে নিজে কালিমা পড়লে চলবে না, মুসলমান হলে চলবে না, তোমাকে আরো কিছু দায়িত্ব আছে, তোমার উপরে দায়িত্ব আছে। তুমি অন্যদেরকেও মুসলমান বানো, কালিমার দাওয়াত দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে প্রথমে 5 জনকে দাওয়াত দিলেন, আর 5 জনেই মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 5 জনের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো ইসলামের শুরুতে 8 জন মুসলমান। কয়জন? 8 জন মুসলমান। তাও গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে। কিন্তু গোপন এমন একটা জিনিস, সত্য যদিও চাপায় রাখতে চায়, সত্য কিন্তু গোপন থাকে না, প্রকাশিত হয়ে যায়। যেরকম ঠিক কিনা? গোপনে গোপনেই এই সংবাদটা কিন্তু আবু জেহেলের কানে পৌঁছে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, মুহাম্মদ নাকি গোপনে গোপনে কি যেন একটা নতুন ধর্মের দিকে দাওয়াত দিয়ে তার দলে ঢুকাচ্ছে, আর আমার দলের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। এইভাবে তো চলতে দেওয়া যায় না। এই জন্য যখন সংবাদ পৌঁছে গেছে, কাফেরদের কানে পৌঁছে গেছে, মুহাম্মদ বাপদাদার ধর্ম ত্যাগ করে নিজে নাকি নতুন একটা ধর্মের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, এইভাবে এতে চলবে না। এই জন্য আল্লাহ নবীকে বিভিন্ন হুমকি টুমকি দিতেছে, এরে মুহাম্মদ, তুমি নাকি নতুন একটা ধর্মের দিকে মানুষদেরকে দাওয়াত দাও, কি ব্যাপার? আমাদের বাপদাদার ধর্মের মধ্যে তুমি চুনকানি মারতেছো, এটা কিন্তু ভালো কাম হইতেছে না। তুমি কিন্তু আর দ্বীনের দাওয়াত তুমি মানুষের কাছে দিতে পারবে না, কালিমার দাওয়াত দিতে পারবে না। আল্লাহ নবী তখন বলে দিয়েছে, ও কাফেররা, তোমরা শুনে রাখো, তোমরা যতই আমাকে হুমকি তুমকি দাও না কেন, আমাকে যে মিশন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমি সেই মিশন থেকে যারা পরিমাণ সরব না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী কি দিনের দাওয়াত কি বন্ধ করে দিছে? দেন নাই। সে আল্লাহ নবীর উত্তরসূরি হয়েছে আমরা, জোরে কোন ঠিক কিনা? আমাদের উপরে যতই হুমকি টুমকি দাও না কেন, যতই জেলখানার ভয় দেখাও না কেন, ফাঁসির মঞ্চের ভয় দেখাও না কেন, আমরা দিনের দাওয়াত থেকে যাররা পরিমাণ সরব না, জোরে কোন ঠিক কিনা? গোপনে গোপনে 3টি বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইতেছেন। এই সংবাদ যখন কাফিরদের কানে পৌঁছে গেছে, এমনও মাঝে মাঝে হয়েছে আল্লাহ নবীর মাথার উপরে গাড়ের উপরে নামাজ পড়ার সময় নারী বুড়ে নিয়ে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সংবাদ দিল, ফাতেমা যাও, তোমার পিতার ঘাড়ের উপরে কাফেরেরা নারী বুড়ি রেখেছে, নামাজি অবস্থায় আছে, তুমি যদি তাড়াতাড়ি না যাও তাহলে তোমার আব্বা কিন্তু আর বাঁচবে না, কাফেররা মেরে ফেলবে, যে অবস্থা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে আল্লাহ নবীর গাড় থেকে নারী বুড়িগুলি সরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সেজদায় পড়ে কান্দে আর উম্মতের জন্য মাপ চায়। আল্লাহ তারা তো বুঝে না, না বুঝে আমাকে অত্যাচার করতেছে, না বুঝে আমার উপরে জুলুম করতেছে। আল্লাহ আপনি তাদের উপরে গজব দিয়েন না, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আপনি মাফ করে দেন। সেই নবীর উম্মত আমরা। অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে, কিন্তু দিনের মিশন থেকে নবীজি যারা পরিমাণ সরে না। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে, কাফেরদের একদল, কুরাইশদের একদল ওলীদ ইবনে মুগিরার কাছে গিয়ে বলে, এরে নেতা, মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়াইতেছে, আমরা অনেক প্রকারের বাধা বিঘ্নতা দেখিয়েছি, বাধা দিয়েছি, হুমকির মাধ্যমে বাধা দিয়েছি, কিন্তু তারপরও মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে, দিনের দাওয়াত থেকে সরে না। আমরা চাই আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালভাবে বাধা দিতে চাই। ছোটোখাটো অনেক বাধা দিয়েছি, কিন্তু মুহাম্মদ বাধাকে প্রক্রিয়া কেয়ার করে নাই। এখন এইভাবে চলবে না, আমরা আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালভাবে আমরা বাধা দিব। ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, তোমরা যে আমার কাছে এসেছ, তোমরা শোনো, তোমাদের সকলের মতামত এক করো, এক করে তারপর আমার কাছে জানাও, কিন্তু একজন একটা বলবে, আরেকজন আরেকটা বলবে, এরকম যেন না হয়। কাফেররা তখন বলল, না, আমরা কিছু বলবো না, আপনি বলুন এখন কি করা যায়। ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, আমি বলবো না, তোমরাই বলো, তোমরা বলবে আমি শুনবো। তখন সকল কাফেররা যারা আসছিল তারা বলতেছে, আমরা বলবো মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে বলেন কেন? ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ পাগল না। কেন মুহাম্মদ পাগল না? অনেক পাগল জীবনে দেখেছি, পাগলের পাগলামি কাকে বলে সেটাও আমি খুব ভালো করে জানি। পাগলের কথা থাকে অস্পষ্টতা, কিন্তু মুহাম্মদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আল্লাহু আকবার বলেন। এক কাফেররা নবীজিকে বলতেছেন পাগল, আরেক কাফের জবাব দিতেছে পাগল না। হেরা হেরাই লাগছে, বুঝেননি? আল্লাহ নবী যে পাগল না, এটা আপনি বললো পাগল না, কাফেররা বললো পাগল না, আমি বললো পাগল না, এটা আমার আল্লাহ ঘোষণা দিছে। কে দিছে? আল্লাহ ঘোষণা দিছে। সূরা কলমের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বিমা জুনুন।
কলমের শপথ খেয়ে বলেন, ওগো নবীজি, কাফিররা আপনাকে পাগল বলে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কিন্তু আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, এটা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন আপনি পাগল না। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদকে পাগল বলা যাবে না। তখন কাফেররা বলল, তাহলে আমরা বলবো মুহাম্মদ গণক। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ গণক নয়। কেন না? মুহাম্মদ গণক নয়। গণকের ছন্দবন্ধ ঠিক থাকে না, কিন্তু মুহাম্মদের কথা ছন্দবন্ধ সব ঠিক থাকে। কাফেরেরা তখন বলল, আমরা বলবো তাহলে মুহাম্মদ কবি। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ কবি না। কেন মুহাম্মদ কবি না? অনেক কবিতা সম্পর্কে আমি খুব ভালো করে জানি। মুহাম্মদের কথা কোনো কবিতার আওতায় পড়ে না। আল্লাহর নবী যে গণক নয়, কবিও নয়, এটাও আমার কথা না, এটা মহান আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এটাও বলেছেন যে আল্লাহর নবী যে গণক না, কবিও না, এটা সূরা আল হাক্কার মধ্যে এসেছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদ গণক নয়, মুহাম্মদ কবিও নয়। আল্লাহ নবী কেন কবি না? একদিন আবু জেহেল এবং বড় বড় লিডাররা ঘোষণা করে দিল, এই তোমরা শুনে রাখো, মুহাম্মদ যেইভাবে নিজে নিজে কবিতা বানায়, আমরা কি পারি না তার মতো আরেকটা কবিতা বানাইতে? অর্থাৎ আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতকে কাফেররা বলে নবীজি নাকি নিজে নিজে বানায়। বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করে কত সুন্দর মিল, এই ছন্দবন্ধটাকে কাফেররা বলে কবি। কি বলে? কবিতা বলে। কি বলে? কবিতা। আর আল্লাহর নবী যেভাবে কবিতা বলে, কাফেররা বলে যে নবীজি নাকি মুহাম্মদ নিজে নিজে বানায়। নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা করে দিলেন, এরে তোমরা শুনে রাখো, মুহাম্মদ যেভাবে নিজে নিজে কবিতা বানায়, আমরা কি পারি না তার মতো আরেকটা কবিতা বানাইতে? তখন কাফেরেরা সকলেই বলল, বড় বড় লিডাররা বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। কারণ হলো আরবের মধ্যে অনেক বড় বড় কবি আছে। আবু জেহেল ঘোষণা দিল, তাহলে তোমরা এক কাজ করো, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা দিব, তারপরও সবচেয়ে বড় কবি যিনি তাকে নিয়ে আসা হোক। আরবের মধ্যে সবচেয়ে বড় কবি ছিলেন কবি লাবিদ। সেই কবি আবু জেহেল তখন বলল, এরে লাবিদ, তুমি কি পারবানি মুহাম্মদের মতো আরেকটা কবিতা বানাইতে? তোমার যত টাকা লাগে, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা তোমাকে দিব, তারপর তুমি পারবানি মুহাম্মদের মতো আরেকটা কবিতা বানাইতে? কবি লাবিদ তো জীবনে কোরআন জিনিস দেখছই না, শুনছেও না। এই জন্য কবি লাবিদ কয়, কোরআন এটা কি করে খায় না পরে? যে জীবনে যেটা না দেখছে, আচ্ছা সে সম্পর্কে ধারণা বুঝবো। কাঁচামরিচ যে জীবনে খাইছে না,
এইটা যদি কারোর নাকে সামনে নিয়ে ঘুরায় সেকে বুঝবো এটা জাল লাগে না চুকা লাগে। তো কবি লাবিদ তো জীবনে কোনোদিন কোরআন দেখছি না, শুনছেও না, তো সে কিভাবে বানাইব? মুহাম্মদের মতো যদি আরেকটা কবিতা বানাইতে চাই তাহলে আমাকে একটা স্যাম্পল দেখাও। আবু জেহেল তখন বলে, স্যাম্পল কোথায় থেকে পাবো? স্যাম্পল যদি পেতে চাও তাহলে মুহাম্মদের কাছে চলে যাও। কয় আহা আহা, আল্লাহ কয় আহা, আসো আসো, খেলা হবে, আসো। তোমরা যতই মুহাম্মদের বিরোধিতা করো না কেন, মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু আমি আল্লাহ নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। কবি লাবিদ আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, এরে মুহাম্মদ, তুমি একটা কোরআনের স্যাম্পল দেখাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরে লাবিদ, ওরা বান বুঝে না, তুমি তো একটা ভালো কবি, তুমি তো একজন বড় কবি। একজন কোরআনের হাফেজের সামনে, কোরআনওয়ালা হাফেজের সামনে যদি, কোরআনের হাফেজের সামনে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়ে, সে ভুল পড়তেছে নাকি সঠিক পড়তেছে আরেক হাফেজ বুঝতে পারে। জোরে কোন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি কোরআনের তাফসির করে, কোরআনের ব্যাখ্যা করে, তর্জমা করে, যদি অন্য জায়গায় আরেকজন পাশে যদি কোনো আলেম থাকে তাহলে বুঝতে পারে সে সঠিক ব্যাখ্যা করতেছে নাকি ব্যাঠিক ব্যাখ্যা করতেছে। জোরে কোন ঠিক কিনা? এরে লাবিদ, তুমি তো বড় কবি, আমি বিশ্ব নবী, স্যাম্পল কোথায় থেকে পাবো? তবে যাকে যেটা বলার জন্য তারা আমাকে কবি বলতেছে, ওই জিনিসটা আমি তোমার সামনে তেলাওয়াত করি, তাহলে তুমি নিজেই নিজে বুঝতে পারবে আমি নিজে নিজে বানাই কিনা। আচ্ছা বলেন তো, এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাইবার শক্তি পৃথিবীর কারো আছে? জোরে কোন কারো আছে? নাই। ১৫০০ বছর আগেও চেষ্টা করেছিল কোরআনকে পরিবর্তন করার জন্য, আজও পর্যন্ত ১৫০০ বছর পরও কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এটা চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? আল্লাহ গ্রহণ করেছেন। তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন বানাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এটাও আমার কথা না, আল্লাহ ঘোষণা দিছে। কে দিছে? আল্লাহ দিছে। বনি ইসরাইলের ৮৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় আরেকটা কোরআন বানাইবার জন্য, এমনকি একজন যদি আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, তারপরও অনুরূপ আরেকটা কোরআন বানাইতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি
আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো নবীজি, আপনি সমস্ত পৃথিবীর কাফেরদেরকে ঘোষণা করে দেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার হাবিবের উপরে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন বানাইতে হবে না। আমি কোরআনের ভিতরে বড় বড় সূরা নাজিল করেছি, সেই বড় বড় সূরাও বানাইতে হবে না। 114টা সূরা আছে, ওই 114টা সূরার ভিতরে সবচাইতে যে ছোট সূরাটা আছে, তাদের যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাহলে আপনি বলে দিন সেই ছোট্ট থেকে ছোট্ট সূরা যেন বানিয়ে দেখায়। এখন কবিলাবিদ বলে, রে মুহাম্মদ, একটা স্যাম্পল দেখাও, একটা স্যাম্পল দাও তো। আল্লাহর নবী বলেন, আমি স্যাম্পল কোথায় থেকে পাবো? তবে আমি তোমার সামনে সূরাটা তেলাওয়াত করি। আল্লাহর নবী তখন সবচাইতে যে ছোট্ট সূরাটা আছে সেই ছোট্ট সূরাটা তাদের সামনে তেলাওয়াত শুরু করে দিয়েছে। এখন বলেন তো, পবিত্র কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা কোনটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের পারেন, সূরা কাউসার। সেই সূরা কাউসারটা আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তেলাওয়াত শেষ হতে না হতে কবিলাবিদ দাঁড়িয়ে পড়া শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা তখন ডাক দিয়ে বলে, এরে লাবিদ, তোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে নিয়ে আসলাম নবী মুহাম্মদের বিরুদ্ধে আরেকটা কবিতা বানাইবার জন্য। তোকে কিসের জন্য নিয়ে আসলাম আর তুই করলি কি? কবিলাবিদ চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জীবনে কত কবিতা বানাইল, জীবনে কত কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কবিতা জিন্দেগিতে কোনোদিন বানাইতে পারি নাই। অতএব লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মহান আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কিতাব। আর এটাকে অস্বীকার করে আমি জাহান্নামে যেতে চাই না, এই জন্য তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জাহেল কয়, হায় হায়, আমি করি কি আর হয় কি? যাকেই মুহাম্মদের বিরুদ্ধে বাধা দেয় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে চলবে না। যেইভাবে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আর আমার সংখ্যা কমতেছে, কোন সময় জানে আমার গদিটা ছুটে যায়। এইভাবে চলবে না। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারে ওয়াজ করলে লক্ষ লক্ষ 15 লক্ষ মানুষ জমা হয়, জোরে কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব ওয়াজ করলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, নিজের পায়ে নিজের টাকা খরচ করে, পায়ে হেঁটে পরিশ্রম করে ওয়াজ শুনতে লক্ষ লক্ষ মানুষ জমা হয়। আর আমরা পারি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ জমাইতে। এই জন্য কাফেরদের তাদের মাথা নষ্ট হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? কোন সময় যেন আমার গদি ছুটে যায়, এই জন্য চারকে ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, গদিকে ঠিক রাখার জন্য এইভাবে চলবে না। কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে হবে, উলামায়ে কেরামের মুখ বন্ধ করতে হবে। আর এইভাবে বন্ধ করতে হলে বাইরে রাখতে চলবে না, উলামায়ে কেরামকে জেলখানায় দিতে হবে, যখন ঠিক কিনা?
এখন লক্ষ লক্ষ মানুষ জমা হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়, মাথা নষ্ট হয়ে যায়। কারণ কি জানেন? একটাই কারণ, তারা ক্ষমতা জানে, যার সংখ্যা বেশি, জনগণ বেশি, তার ক্ষমতা থাকে। জোরে কোন ঠিক কি? আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, ও আরবের লোকেরা তোমরা শুনে লাগো, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমরা কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না। কেন শুনবে না? আল্লাহ নবীর মুখ থেকে যে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মধুর এত সুন্দর, যেই শুনে তার ভিতরে মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, এটা যত শুনে তত ভিতরে কি আসে ভাই? পরিবর্তন আসে। কারণ যে নিষেধ করতেছে সেও গোপনে গোপনে শুনতো। আবু জেহেল শুনতো কিন্তু শিকার গেছে না। এটা সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলেছেন, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন আল্লাহর ভয়ে মুমিনের অন্তরটা কাঁপতে শুরু করে দেয়। আর মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। কথাকার ঘোষণাকার আল্লাহ। এই যে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন, আচ্ছা বলেন তো খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? কেন? কোরআন এমন একটা জিনিস, এই কোরআন তেলাওয়াত শুধু মুমিন না, যদিও আল্লাহ তাআলা মুমিনদের কথা বলছেন আয়াতের কথা, আয়াতের মধ্যে যদি কোনো কাফেরের কানও যদি এই আয়াত পৌঁছায়, কোরআন তেলাওয়াত পৌঁছায়, তাহলে কাফেরের অন্তরও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল ঘোষণা করে দিল, না এইভাবে চলবে না। বিভিন্ন লোভের মাধ্যমে, লোভ দেখার মাধ্যমে আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠিয়েছেন। একজন জ্ঞানী লোককে ঠিক করছে, উতবা ইবনে রবিয়া নামক একজন জ্ঞানী ব্যক্তিকে ঠিক করছে, যাও মুহাম্মদকে কত প্রকারে বাধা দিয়েছি, কোনো কাজ হয় না। ইন্টারন্যাশনালভাবে বাধা দিলাম, আন্তর্জাতিকভাবে বাধা দিলাম, কাজ হয় নাই। তার কাছে কিছু প্রস্তাব নিয়ে যাও, দেখো সেই প্রস্তাব মেনে নেয় কিনা। যদি এই প্রস্তাবগুলি মেনে নেয় তাহলে আমাদের মধ্যে ফায়দা হবে, তাহলে বুঝতে পারবো মুহাম্মদ সত্যিকারের নবী নয়। যেই প্রস্তাবগুলি এখন বলবো, এই প্রস্তাব যদি আপনার আমারে দিত, একের সাথে সাথে গ্রহণ করে নিলাম, করবো না। কিন্তু আমরা যেই লুবি বা আমরা যে ইমান, বুঝলেন নাই ভাই, কি লোভগিলা দেখাইছে দেখেন কি বলতেছেন। উতবা ইবনে রবিয়া আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, এরে ভাতিজা, তোমার কাছে আমি কিছু প্রস্তাব নিয়ে এসেছি। বলেন চাচা কি বলতে চান? আরে ভাতিজা, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, তোমার যদি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয়, তাহলে বলো, তোমাকে এমন সম্পদ আমরা দিব, তুমি এই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাইবা। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যেখানে সবচেয়ে ধনী বানাইছে, যারে ওরা আইছে ধনী বানাইতে। আল্লাহ নবীকে মনে করেন গরিব আছেন, আর উহুদ পাহাড়ের চাকা বানাই দিত, পিছনে পিছনে ঘুরে স্বর্ণ বানাই দিত, স্বর্ণ উহুদ পাহাড়ে। যেই ব্যক্তিকে উহুদ পাহাড়ের স্বর্ণ বানাই দিবে, আবার পিছনে পিছনে ঘুরবে, এই ব্যক্তির মতো ধনী পৃথিবীতে আছে কেউ নাই। কিন্তু আল্লাহ নবী ধনীটা গ্রহণ করে না, গরিব এটাই পছন্দ করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। উতবা ইবনে রবিয়া
ডাক দিয়ে বলেন, এরে বাতিজা, তোমার যদি আরবের ভিতরে কোনো সুন্দরী রূপসী কিশোরী নারীর উপর যদি কোনো নজর থাকে তাহলে বলো, পছন্দ থাকলে বলো, এই আরবের মধ্যে সবচেয়ে যে বিশ্ব সুন্দরী তাকে তোমার কাছে বিয়ে দিব। কেমন প্রস্তাবগুলো দিতেছে চিন্তা করে দেখেন। আল্লাহ নবী কিছুই বলে না, শুধু মনোযোগ দিয়ে শুনে। তখন আবার ডাক দিয়ে বলে, এরে মুহাম্মদ, তুমি যদি চেয়ার চাও, তুমি যদি ক্ষমতা চাও, তুমি যদি বাদশাহী চাও, তাহলে বলো, আমরা তোমাকে চেয়ার দিব, ক্ষমতা দিব, আমরা তোমাকে আরবের মধ্যে সবচেয়ে বড় প্রধানমন্ত্রী বানিয়ে দিব। যেই প্রধানমন্ত্রী পদের জন্য, যেই চেয়ারের জন্য রে ভাই, চেয়ারের জন্য, ক্ষমতা পাওয়ার জন্য জন্মদাতাকে বরং অস্বীকার করে এমন মানুষ আছে না নাই? চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, এমপি মন্ত্রী পদের জন্য আল্লাহ রাসূলকে বেরাজি করে প্রধানমন্ত্রীকে খুশি করে এমন আছে না নাই? মানুষ আছে না? এমন প্রস্তাব যদি আপনি আমাকে দিত তাহলে আপনি কি করতেন? আগে দেন, টাকা দেন। হাই হাই রে, ক্ষমতা লেগে কত কিছু করি, এই ক্ষমতার লেগে কত কিছু করতেছি, ইমান আমল সব বরবাদ করতেছি এই চেয়ারের জন্য। জোরে কোন ঠিক কিনা? টাকা পয়সা হলে, সুন্দরী নারী থাকলে, গাড়ি থাকলে, জায়গা জমি থাকলে, টাকা পয়সা থাকলে আর লাগে কি দুনিয়ার মধ্যে? জোরে কোন ঠিক কিনা? এখন আল্লাহ নবী কিছুই বলে না। এখন উতবা ইবনে রবিয়া ডাক দিয়ে বলে, এরে মুহাম্মদ, আর যদি তোমার মাথায় কোনো সমস্যা থাকে তাহলে বলো, এই আরবের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার যিনি, তাকে দিয়ে তোমাকে পরীক্ষা করব, তাকে দিয়ে তোমাকে চিকিৎসা করব। বলেন নাউজুবিল্লাহ। যদি থাকে তো বলো, কিন্তু এরপরও তুমি যা শুরু করছো, নিজে যে ধর্মের দিকে দাওয়াত দিতেছো, এটা বন্ধ করো। এখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরে চাচা, আপনার কথা কি শেষ হয়েছে কিনা? বলে, বাতিজা, আমার কথা শেষ, এখন শুধু তোমার গ্রহণ করার ফালা। তুমি যদি গ্রহণ করো তাহলে আমি চলে যাব। আল্লাহর অভ্যাস ছিল, কাফেররা যখন আল্লাহর নবীকে কোনো কিছু প্রশ্ন করত, তাহলে আল্লাহর নবী কোনো দিন এমনি বলতো না, শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের জবাব দিতেন। বলেন সুবহানাল্লাহ। 24 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হামিম তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওই যুবকরা তখন রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করে দিয়েছে, এমন সময় দেখে সেই রাস্তা থেকে মেশকাম্বরে ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা ডাক দিয়ে বলে, জীবনে কত দামি আতর ব্যবহার করিলাম, জীবনে কত দামি সেন্ট ব্যবহার করেছি, কিন্তু এত সুন্দর ঘ্রাণ জিন্দেগিতে কোনোদিন পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে যখন আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীকে সামনে যখন যায়, আল্লাহ নবীর দিকে যখন তাকাইলো, এমন সময় তাকিয়ে দেখে এত সুন্দর চেহারা লোক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদ, তুমি নাকি পাগল, তুমি নাকি পাগল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আরে যুবক ভাইরা, তোমরা কোথায় থেকে এসেছ? বলে, আমরা মদিনা থেকে এসেছি। আরে ভাই, তোমরা শুনে রাখো, কাফেররা আমাকে যেই বলা, যেটা বলার কারণে আমাকে বেঁধে রেখেছে আমি নাকি পাগল, সেটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি পাগল কিনা। এই জন্য আল্লাহর নবীর সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত শেষ হতে না হতেই যুবকরা ডাক দিয়ে বলে, যার চেহারা এত সুন্দর, যার কণ্ঠ এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, সে কোনো দিন পাগল হতে পারে না। এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হায় হায়,
আবু জাহেল কয় হায় হায় করে কি আর হয় কি, খালি আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের সংখ্যা যখন 42 জন পুরুষ 11 জন মহিলা, কয়জন? 42 জন পুরুষ 11 জন মহিলা। এখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। যখন সংবাদ পৌঁছে গেছে, আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে মুসলমানের সংখ্যা আরও বাড়তেছে। সংখ্যা যখন 53 জন হয়েছে, কয়জন? 42 জন পুরুষ 11 জন মহিলা, কয়জন হলো? আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে। না, এইভাবে ছোটোখাটো বন্দিশালায় রাখলে চলবে না। যেভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে আরও বাড়তেই থাকবে। ও আরবের লোকেরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদের সাথে আরও যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদকে সহ যারা কালিমা পড়েছে তাদেরকে সহ বড় জেলখানায় ঢুকিয়ে দাও। এখন বড় বড় মন্ত্রী যারা আছে, মন্ত্রীরা কয়, আবু জাহেল শোনো, তুমি যে মুহাম্মদের জেলখানায় দিবা, সাক্ষী পাইবে কোথায়? আর মুহাম্মদকে জেলখানায় দিয়ে অপরাধ কি? অপরাধ তো লাগবে না? আরে কয় কি, আমার 5 জন খাস মন্ত্রী থাকতে আবার সাক্ষীর আমার অভাব নাকি? তোমরা নিজেরা মিথ্যা সাক্ষী দিবা। নাউজুবিল্লাহ। এমন মিথ্যা সাক্ষী দেন বাংলাদেশে মনে হয় নাই, আছে? মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় দিয়েছে, যার জীবনটাই জেলখানায় শেষ হয়ে গেছে। তোরা কোন ঠিক কিনা? এখন সাক্ষী দিছে 5 মন্ত্রী, খাস মন্ত্রী। দেখেন এই 5 মন্ত্রী কোন পোস্টে আছে, এই পোস্টের সাথে আমাদের পোস্ট কিনা মিলাইবেন, দেখবেন মিলে কিনা। একজন মন্ত্রী ছিল যিনি মিথ্যা সাক্ষী দিয়েছে, আবু জাহেলের চাচাতো ভাই হিসাব ইবনে আমর। নাম কি? হিসাব ইবনে আমর। তিনি বড় একটা পোস্টে আছে। আরেকজন মন্ত্রী ছিল মাস্তান পোস্টে, তার কাজ ছিল হাত কাটা পাও কাটা। যে আবু জাহেলের কথা শুনবে না, তার হাত কেটে দিত, পাও কেটে দিত, গলা কেটে দিত। এই ছিল মাস্তান পোস্টের মন্ত্রী। তার নাম ছিল জহির ইবনে আবু উমাইয়া। আরেকজন পোস্টে ছিল চাঁদাবাজ পোস্টে মন্ত্রী। চাঁদাবাজ অর্থ হলো, তুমি যদি বাড়ি করো চাঁদা দিতে হবে, তুমি যদি ফ্যাক্টরি করো চাঁদা দিতে হবে, ব্রিজ করলে টাকা দিতে হবে, বাড়ি করলে টাকা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? চাকরি দিতে গেলে চাঁদা দিতে হবে, এমন আছে না নাই বাংলাদেশে? আবু জাহেলের চাঁদাবাজ মন্ত্রী জোরপূর্বক করে টাকা পয়সা নিয়ে আবু জাহেলকে নিয়ে দিত। তার নাম ছিল মতিব ইবনে আদি। আরেকজন মন্ত্রী ছিল যিনি বডিগার্ড পোস্টে মন্ত্রী। বডিগার্ড মানে সব সময় বডিগার্ড দিত, মানে পাহারা দিত যেন কোনো আক্রমণ না করে। জীবনে কত পাহারাদার দেখছি রে ভাই, যখন গোলাগুলি শুরু হয় পিছনের থেকে দেখা যায় পাহারাদার নাই, আছে না নাই? গোলাগুলি শুরু হয়ে গেলে আর পাহারাদার? আরে ভাই থাকে না, বডিগার্ডের খবরই নাই। চাচা আপনার জান বাঁচা। জোরে কোন ঠিক কিনা? নিজে বাঁচাই লই, পিছনে তাকাতে বডিগার্ড নাই। এখন বডিগার্ড মন্ত্রী যিনি পোস্টে ছিলেন মুখতার ইবনে হিসাম। আরেকজন মন্ত্রী পোস্টে ছিলেন বুদ্ধিজীবী, শুধু বুদ্ধি দিত, হামানের মতো খালি রাউন্ডে বুদ্ধি দিত। এমন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী ডাইনে আছে না নাই? ছিল না? খালি বুদ্ধি তো, মুসলমানের বইয়ের মধ্যে হিন্দু ছবি লাগাই দেন, এইটা লাগাই দেন, এন করেন সেই করেন, আছে না নাই? করে নাই বাংলাদেশে? করেছে, খালি বুদ্ধি দিছে কিভাবে খালি বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা যায়, মুসলমানের মধ্যে কিভাবে ঝগড়া বাঁচা সৃষ্টি করা যায়, ইমান নষ্ট করা যায়। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু ঢুকাই দিচ্ছে। বুঝি বুদ্ধি দিতে পিছনে বুদ্ধিজীবী ছিল যায়েদ ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। এই 5 জন মন্ত্রী মিথ্যার সাক্ষীর বিনিময়ে আল্লাহর নবীকে জেলখানায় দিচ্ছে। আল্লাহর নবী জেলখানায় চলে গেছে।